ঝাল তেলের পিঠা বানাতে ডোটা রেডি করে নিচ্ছি। এখানে ডোটা দেখুন অনেকটাই কিন্তু শক্ত ছিল, আর এখানে কোনো পানি ব্যবহার করব না। এইরকম অবস্থায় আমি এখানে সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এই পিঠার মধ্যে ধনিয়া পাতা বেশি করে দিলে ভালো লাগে, আমাদের কম ছিল তাই আমি একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজিরও কম ছিল চাল, সেজন্য আমি 3টা ডিম দিয়েছি। হাফ কেজিতে 4টা, 1 কেজিতে 8টা ডিম দিতে হয়। আর ডিমের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিলেও আরও বেশি ভালো লাগে। যত ডিম দিবেন তত এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। ঝাল তেলের পিঠার মধ্যে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা বেশি দিলে খেতে ভালো লাগে। এই তো এখন সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, আর এইভাবে ডো তৈরি করলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। যদি পানি ব্যবহার করে ডোটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে পিঠাগুলো ফুলে উঠবে না, একবারে তেল ভরে যাবে ছিটে ছিটে। এই তো এই পরিমাণ থিকনেসই রাখবো। আর এই পিঠাগুলোর ডোটা এরকম ঘন করেই তৈরি করতে হয়, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয়ে ফুলে ওঠে আর খেতেও ভালো লাগে। ডোটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য। আর আগামী ব্লগে দেখাবো পিঠাটা বানানো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।